সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের 4th অধ্যায় থেকে একটি উদ্দীপক দেখাবো। দেখো, সেই উদ্দীপকটি আমি এখানে ডিসপ্লে করছি। এবারে এখন আমি এটা মুছে ফেলি, এটা মুছে ফেলি, আর এটা মুছে ফেলি, এটাও মুছে ফেললাম। এখানে দিলাম x টু দি পাওয়ার x, তারপর x। এখানে দিলাম আমরা HCl। এবারে আমরা এখানে দিলাম HTML, আর এই জায়গায় দিলাম আমরা CDMA। এই দিয়ে এই মাঝখানে একটা টান দিলাম, আর এখানে আমরা একটা ছবি দিয়ে দিতে পারি L.jpg। এই একটা ছবি দিয়ে দিলাম এখানে। তো এখানে প্রশ্নটি হলো, উদ্দীপকের উপর ভিত্তি করে HTML কোডগুলো লিখো বা HTML পেজ তৈরি করো। এভাবে হতে পারে, বা কোডগুলো লিখো। তো আমরা এই টেবিলটি তৈরি করার জন্য আমরা প্রথমে যে কাজটি করব সেটি হলো, এখানে একটা দাগ দিয়ে নেই। এবারে আমরা দেব এখানে এক্সক্লামেটরি ডক টাইপ HTML। এবারে পরবর্তী ট্যাগের নাম হলো আমাদের HTML দিলাম। এবারে আমাদের হলো, আমরা হেড টাইটেল ব্যবহার না করে বডি ইউজ করব ডাইরেক্ট। পরীক্ষায় তোমরা হেড টাইটেল দিয়ে দিও। বডি ইউজ করার পরে এটা যেহেতু একটা টেবিল, এর জন্য টেবিলের জন্য আমরা টেবিল ট্যাগ ইউজ করব। টেবিল, আর এই টেবিলের একটা অ্যাট্রিবিউট আছে, সেটার নাম হলো বর্ডার। এই বর্ডার দিলাম। এই বর্ডার সমান সমান আমরা দেব প্রতি পাশে একটা করে রেখা বলে আমরা 1 দিলাম। আরেকটা জিনিস দিতে হবে যে এখানে কম্পিউটার যখন এই কোডগুলো তুমি রান করবে, তখন প্রত্যেক পাশে 2টা করে রেখা দেখাবে। একটা করে রেখা দেখানোর জন্য এখানে দেব সেল স্পেসিং লিখে ইকুয়াল টু আমরা দেব এটা 0। এই 0 দিলাম। এবারে আমরা দেখো, এই জায়গায় আমরা দাঁড়াবো। এই জায়গায় আমরা দেব টিআর, টেবিল রো। এই টিআর দিয়ে এখন আমরা এই ঘরের মধ্যে ঢুকবো। এই ঘরের মধ্যে হলো আমাদের টিডি, টেবিল ডেটা। এই টিডি দিয়ে এখন দেখো এখানে x এর পর x, তারপর x। এটা করার জন্য আমরা যেহেতু এখানে প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতে হয়, যেহেতু এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটি লেটার, এই লেটারের জন্য প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতে হয়। তো আমরা এখানে x দেব। x দিয়ে x এর পাওয়ার x, তাহলে এখানে দেব সুপ হলো সুপারস্ক্রিপ্ট মানে পাওয়ার। এই সুপারের পাওয়ার দেব x। তো x এর সুপ x মানে x এর পাওয়ার x, তারপর আবার x দেওয়া আছে, তো আবার দেব আমরা সুপ। এই সুপ দিয়ে এবারে লিখবো আমরা x। তাহলে x এর সুপ x, তার সুপ x। এখন আমরা এটাকে ক্লোজ করব। তো 1 2 3, 3টা ওপেন করা আছে, এখন 3টা ক্লোজ করব। এই সুপ ক্লোজ করলাম, এই প্রথম সুপ।
এটা আগে 1 2 3 ক্লোজ করার সময় 3 2 1, এবারে আবার সব ক্লোজ করে দেব। এবারে আবার হলো আমাদের প্যারাগ্রাফ ক্লোজ করব, এই আমাদের হয়ে গেল। এবারে আমরা এই জায়গাটায় টিডি ক্লোজ করে দেব, এই আমরা টিডি ক্লোজ করে দিলাম। এই ঘর হয়ে গেল। এই ঘর থেকে আমরা ঢুকবো। ও আমার একটা ভুল হয়ে গেছে এখানে, যে ভুলটা হয়ে গেছে সেটি হলো এটি হচ্ছে একটি বড় ঘর। বড় ঘরকে প্রশ্ন করলাম যে বড় ঘর তুমি এইরকম ছোট কয়টি ছোট ঘর নিয়ে গঠিত? তখন বললো যে এই বড় ঘরটা এরকম 2টা ছোট ঘর নিয়ে গঠিত। তো এর তোমার এই ঘরটার সাইডে কোন লেখা আছে যাকে বৃদ্ধি করলে ওই ঘর ছোট হয়? তখন বললাম যে এই লাইনটাকে যদি বৃদ্ধি করি তাহলে এখানে একটা স্পেস তৈরি হয়, এখানে একটা স্পেস তৈরি হয়। তাহলে এই যে তাহলে রোকে বৃদ্ধি করলে দুটো স্পেস দুই পাশে তৈরি হয়। তাহলে এই টিডির মধ্যে সেটা দিয়ে দিতে হবে, টিডি রো স্প্যান। এখানে দিতে হবে রো স্প্যান সমান হচ্ছে 2। এই 2 দিয়ে এরপরে এগুলো লিখতে হবে। এই গেল প্রথম ঘরের জন্য। এবারে হলো আমাদের দ্বিতীয় ঘর। এই দ্বিতীয় ঘরে আমাদের লক্ষ্য করব, এখান থেকে এই ঘরে যাব। এই ঘরের মধ্যে এখানে হলো টিডি, এই টিডি আমরা ওপেন করলাম। এবারে প্রশ্ন করলাম যে এটাও একটা বড় ঘর। বড় ঘরকে প্রশ্ন করলাম যে বড় ঘর তুমি কয়টা ছোট ঘর নিয়ে গঠিত? এরকম ছোট ঘর বললো যে এখানে এই একটা ছোট ঘর, এইটা ছোট ঘর, 2টা ঘর নিয়ে গঠিত। কোন রেখাটাকে বৃদ্ধি করলে ঘর ছোট হয়? তখন বললাম যে এই যে কলামটা, এই কলামটাকে যদি এভাবে বৃদ্ধি করি তাহলে দুই পাশে 2টা স্পেস তৈরি হয়। তো টিডি এখানে দিতে হবে কল স্প্যান। কল স্প্যান সমান সমান হলো 2। এবারে আমরা বলবো যে কল স্প্যান 2 দিয়ে এবারে এই সিএল লেখাটা কোথায় অবস্থিত? ঘরের মাঝে না কোথায়? তো ঘরের মাঝে। এই জন্য দেবো আমরা অ্যালাইন, আমাদের দেব সেন্টার, এই সেন্টার। এই লেখাটা আমরা ওইটার ক্ষেত্রেও দিতে পারতাম, এই ঘরের ক্ষেত্রেও আমার লিখতে ভুল হয়ে গেছে, দুঃখিত। তোমরা এখানেও টিডি রো স্প্যান 2 দিয়ে এরপরে অ্যালাইন সেন্টার, এই অ্যালাইন সেন্টার দিয়ে দিও। তাহলে এই লেখাটা মাঝখানে দেখাবে, যেটা আমি ওখানে দেখাইনি, ভুলে হয়ে গেছে। এবারে লিখবো আমরা HCl, লিখে আমরা টিডি ক্লোজ করে দেব। এই টিডি ক্লোজ করে দিয়ে এবারে এই সাইডে আমরা টিআর ক্লোজ করে দেব। এই প্রথম লাইন হয়ে গেল। এবারে দ্বিতীয় লাইনে আমাদের লক্ষ্য করো, এই ঘরটা এই ঘরের সাথে চলে গেছে। এবার হয়ে গেছে এই একটা ঘর, এই HTML ঘর এই ঘরের সাথে আবার লিংক হবে এই ঘরে, এই দুটো ঘরের লিংক হবে। তাহলে এই দুটো ঘর এরা একটা সারি নির্দেশ করবে। একটা সারি নির্দেশ করলে এখানে দেবো টিআর ওপেন করবো আমরা ওই ঘরের জন্য। টিআর ওপেন করে এবারে আমরা এই ঘরের মধ্যে ঢুকবো, টিডি, এই টিডি দিয়ে এবারে HTML লেখাটা ঘরটার মাঝখানে অবস্থিত, এই ঘরটার মাঝে অবস্থিত। অ্যালাইন, এখানে দেব সেন্টার, এই অ্যালাইন সেন্টার দিয়ে এবারে আমরা লিখব HTML দিয়ে টিডি ক্লোজ করে দেব। এবারে ঢুকবো এই ঘরে, এই ঘরে আমরা টিডি দিলাম। টিডি দিয়ে এটাও একটা বড় ঘর। বড় ঘরকে প্রশ্ন করলাম তুমি এরকম কয়টা ছোট ঘর নিয়ে গঠিত? সে বললো যে 2টা। তাহলে কোন রেখাটাকে বৃদ্ধি করলে, এই রেখাটাকে বৃদ্ধি করলে এইটা স্পেস তৈরি হয়। তাহলে টিডি রো স্প্যান সমান হচ্ছে 2। এবারে l.jpg দেখে আমরা বুঝলাম এটা একটা ছবি। তাহলে ছবিটা কোথায় অবস্থিত? মাঝখানে। তাহলে অ্যালাইন দিয়ে এখানে লিখবো সেন্টার, এই সেন্টার দিলাম। এবারে সেন্টার দেওয়ার পরে এই ছবিটা পাওয়ার জন্য
আমরা দেব আইএমজি ইমেজটাকে রেক্টিফিউট হলো এসআরসি দিয়ে, এবারে ডাবল ইনভার্টেড কমার ভিতরে রাখবো l.jpg, এই জেপিজি দিয়ে এবারে আমরা কমপ্লিট করলাম। এখন আমরা এই জায়গাটায় এখানে টিডি দিয়েছি, ওখানে আমরা টিডি ক্লোজ করে দেব, এই টিডি ক্লোজ করে দিলাম, দিয়ে আমরা এই ঘর থেকে বেরিয়ে যাব, এই জায়গায় আবার আমরা টিআর ক্লোজ করে দেব, হয়ে গেল এটা। তাইলে এখন রয়ে গেছে আমাদের এই ঘরটা। তো এই ঘরটার জন্য আমরা এখন কি করব, দেখো এই ঘরটা একা হলেও সে বলবে যে আমি একা একটা সারি নির্দেশ করি, তাহলে সারি নির্দেশ করে তার জন্য দেবো আমরা টিআর, এই টিআর দিয়ে এখন আমরা এখানে টিআর দিলাম, টিডি এই ভিতরে ঢুকলাম টিডি দিয়ে, এই টিডি দিয়ে ঢুকে এবারে আমরা ওইখানে দেখো টিডির পরে আবার এই জায়গায় আমাদের এই সিডিএম এর উপরে আবার একটা দাগ দেয়া আছে, সিডিএম এর ভিতরে যদি ওখানে দাগ দেয়া থাকে তাহলে ওটা হলো আমাদের ডেল, ওটার নাম হলো ডেল দিলে আর একটু সরি, এখানে সিডিএম এর কথাটা কোথায় অবস্থিত, মাঝখানে, তাহলে টিডি অ্যালাইন দিয়ে এখানে সেন্টার করে দেব, এই সেন্টার করে দিয়ে এবারে ওর ভিতরে এরকম দাগ দেওয়া থাকলে এর জন্য দেবো ডেল ট্যাগ, এই ডেল ট্যাগ দিলে ওর গায়ের উপরে দাগ পড়ে যাবে। এবারে লিখবো সিডিএমএ, এই সিডিএমএ দিয়ে এবারে টিডি ক্লোজ। এখন আমাদের এই লাইন তো হয়ে গেছে এই লাইনের সাথে, এখন এর জন্য টিআর আমরা ক্লোজ করে দেব, এই এখন আমাদের কার্য শেষ। এবারে আমরা টেবিল ক্লোজ করব, এবারে আমরা বডি ক্লোজ করব, এবারে হলো আমাদের HTML ক্লোজ, এখন আমরা HTML ক্লোজ করে দেব। তো আমরা এই কাজটি করে আমাদের কার্য কমপ্লিট। এবারে আমরা এইটাকে একটা নামে সংরক্ষণ করব, এবারে করে সেই নামের উপরে ডাবল ক্লিক দিলে পরে আমাদের যে কোনো ব্রাউজার কম্পিউটারের সাথে, যার কম্পিউটারে যেটা ব্রাউজার দেয়া আছে সে আমাদেরকে এই কোডগুলোর উপরে ভিত্তি করে এই টেবিলটি আমাদের উপহার দেবে। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।